রাধারানীর অন্নপ্রাশন উৎসব। যখন কৃষ্ণ পরশে রাধারানী তার চোখ মেলে দর্শন করতে শুরু করেছিলেন, সেই জন্য যশোদা ও কীর্তিদার সখ্যাত আরও বেশি বেড়ে গেল। উভয় পরিবার নিয়মিত পরস্পরের গৃহে দেখা সাক্ষাৎ করতে যেতে লাগলেন। কখনো কখনো রাধারানী তার মায়ের সঙ্গে নন্দালয়ে বেড়াতে যেতেন। সেখানে তিনি তার প্রিয়তম শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতেন। রাধা ও কৃষ্ণ দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। রাধারানীর সমস্ত নিত্য সিদ্ধা সখীগণ ব্রজে আবির্ভূত হলেন। বিশাখা রাধারানীর সাথে সাথে একই সময় একই ক্ষণেই জন্মগ্রহণ করলেন। রাধারানীর ৮জন অতি অন্তরঙ্গ প্রিয় সখী রয়েছেন, যারা রাধারানীর দেহেরই বিস্তার সদৃশ। তারা হচ্ছেন ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী ও সুদেবী। যখন রাধারানীর বয়স ৭ মাস হল, তখন রাজা বৃষভানু তার কন্যার অন্নপ্রাশন উৎসবের জন্য বিশদ আয়োজন করলেন। তিনি একটি বড় যজ্ঞের আয়োজন করলেন এবং সকল অধিবাসীগণ, ব্রাহ্মণগণ, স্বজনবর্গ এবং সেই সাথে নন্দ মহারাজ ও তার সমগ্র পরিবারকেও আমন্ত্রণ করলেন। দেবী পৌর্ণমাসী, মাতা রোহিণী ও বলরাম এবং মাতা যশোদা সকলেই উৎসবে যোগদান করতে বৃষভানুর ভবনে গেলেন। যখন সকলেই নানা পদভোজনে ব্যস্ত ছিলেন, সে সময় রাধারানী শ্রীকৃষ্ণের থালা হতে এক গ্রাস অন্ন তুলে নিয়ে তা গ্রহণ করলেন। যখন সমস্ত মহিলাগণ সেখানে তাদের পারিবারিক বিষয় নিয়ে আলাপচারিতায় মগ্ন ছিলেন, কৃষ্ণ ও রাধারানী শিশুসুলভ ভাব নিয়ে পরস্পরের রূপসুধা পান করতে লাগলেন। ঠিক যেমন চাতক পাখি স্নিগ্ধ চন্দ্রালোক পান করে থাকে, কৃষ্ণ সান্নিধ্যে রাধারানীও অপূর্ব সৌন্দর্য ও মাধুর্যে অভিব্যক্ত করতে লাগলেন। ঠিক যেমন সরসিজ পদ্ম সূর্য কিরণ পর্শে তার সৌন্দর্য বিকশিত করে। এই ছিল রাধারানীর অন্নপ্রাশন উৎসব। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।